রোমান রেইন্স স্ম্যাকডাউনে রিটার্ন করেছে, আপনারা তো সবাই জানেন। এবং স্ম্যাকডাউনে আসার আগে সে একটা বাচ্চার সাথে দেখাও করেছে। আর আমি বলবো বড় স্টার হলে অনেক বেশি রেসপন্সিবিলিটি থাকে, আর এবং বড় স্টার হলে সেই লোকটাও অনেক ভালো হয়। আর এক্স্যাক্টলি সেই কাজটা রোমান রেইন্সই করেছে। আর এই যে বাচ্চা, সে হচ্ছে ক্যান্সারের রোগী, এর জন্য রোমান রেইন্স তার সাথে গিয়ে কিছুটা টাইম স্পেন্ড করেছে। আর এটা কেন করেছে আপনারা জানেন, যখন কেউ যদি অসুস্থ হয় তার মেন্টাল হেলথটা অনেক বেশি খারাপ থাকে। আর এই সিচুয়েশনে রোমান রেইন্স গিয়ে তার সাথে কিছুটা সময় কাটিয়েছে। আর রোমান রেইন্স তার গুড ওয়ার্ক কন্টিনিউ করতেছে। স্ম্যাকডাউনে যদি নাও আসে, সে যেখানেই যাক সেখানে সে কোনো না কোনো ভালো রিজনের জন্যই যাচ্ছে। এছাড়া আপনারা কিছু ছবি দেখেছেন সে যখন যাচ্ছিল সেটার ছবি। আর রোমান রেইন্স এই যে কাজগুলো করতেছে, এইটাই একটা রিয়েল ফেস অথবা রিয়েল সুপারস্টার তৈরি করে। আর আজকে অনেক আপডেট দেবো, চলুন শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রেসেল বাংলা বিডি। প্রথমেই বলবো, সিএম পাঙ্কের সাথে তো অনেক বড় একটা প্রবলেম হয়ে গিয়েছে এবং সে সেটা ইনস্টাগ্রাম স্টোরিতে দিতে বাধ্য হয়েছে। আর এটা তার ইনস্টাগ্রাম স্টোরি, যেখানে সে বলতেছে, দেখো আমি তোমাদের সবাইকেই ভালোবাসি, কিন্তু আমি তোমাদের একটা রিমাইন্ডার দিতে চাই, যখন আমি এয়ারপোর্টে যাই বা আমি এয়ারপোর্টে থাকি, সেখানে মিট অ্যান্ড গ্রেটের স্পটটা আসলে থাকে না এবং আমাদের প্রাইভেসিকে কিছুটা রেসপেক্ট করো তোমরা প্লিজ। এছাড়াও সে এমন একটা কথা লেগেছে যে এমন কিছু লোক আমাদের সাথে দেখা করতে আসে যারা তার বাচ্চার দোহাই দিয়ে আমাদের সাথে দেখা করে। এক কথায় বাবা মারা বাচ্চাদের এক্সকিউজ দিয়ে সুপারস্টারদের সাথে দেখা করে। মানে আপনারা যদি বাচ্চাকে দেখান, তার মানে সুপারস্টাররা তো অবশ্যই বলবে যে হ্যাঁ বাচ্চা মানুষ দেখা করতে এসেছে, আমরা দেখা করি। আর সিএম পাঙ্ক তো অনেক বড় সুপারস্টার, তার অনেক বেশি এক্সপিরিয়েন্স হয়তো হয়ে গিয়েছে যে কে কি করে বা কেন ফ্যানরা তার সাথে মিট করে। আর এটা নিচে একজন খুব ভালো একটা কমেন্ট করেছে, সে লেখে যে যদি তোমরা কোনো সুপারস্টারকে বাইরে দেখো এবং তাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে চাও, সবচেয়ে ভালো কাজ হচ্ছে তাদেরকে দূরে থেকে আসলে দেখা। আর তুমি যদি তার কাছে না যাও, সেটাই সবচেয়ে বড় রেসপেক্ট। আর আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গাইস, আমি কিন্তু আপনাদের বলেছিলাম ব্যাড ব্লাড যে শোটা হবে সেটা 5 অক্টোবরে হবে এবং এটার টাইমটা চেঞ্জ হবে। আর যদি বাংলাদেশের স্ট্যান্ড টাইম বলি, সেটা হচ্ছে 4টার দিকে তারা এই শোটা লাইভ দেখাবে। আর আমি কিন্তু আপনাদের বলেছিলাম ইউএফসির ইভেন্ট হচ্ছে, এর জন্য ডাব্লিউডাব্লিউ দুইটা শো একসাথে প্রোগ্রেস করবে না টেলিভিশনে। তো 4টা থেকে বা 3:30 থেকে আপনারা কিক অফ দেখতে পারবেন। আর আপনারা যদি ব্যাড ব্লাডকে লাইভ টিউন করতে চান, তাহলে অবশ্যই 4টার দিকে আপনাদের টিভিটা অন করে রাখতে হবে। আর আপনারা যারা রেসলিং ফ্যান, তারা তো অবশ্যই টিউন করবেন, কারণ এখানে অনেক বড় বড় ম্যাচ আসলে ডাব্লিউডাব্লিউ বুক করেছে। আর এখানে আপনাদের দুইটা কনফিউশন দেই, আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। রোমান রেইন্স করিডোর সোলো সিক্কা এবং জেকাব ফাটুর ম্যাচটা কি মেইন ইভেন্টে হবে, নাকি ড্রু ম্যাকিন্টায়ার এবং সিএম পাঙ্কের ম্যাচটা মেইন ইভেন্টে হবে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর গাইস, একটা ফানি ক্যারেক্টার যেটা এত বেশি সিরিয়াস হয়ে যাচ্ছে, এবং আমি কথা বলতেছি রিকির কথা। আর রিকিকে ডাব্লিউডাব্লিউ থ্যাংক ইউ রিকি বলে অলরেডি টুইটারে পোস্ট করেছে। এছাড়াও তারা একটা ভিডিও শেয়ার করেছে যেখানে রিকি আসে এবং কেভিন ওয়েন্স র্যান্ডি অর্টনকে জিজ্ঞেস করতেছে তুমি কেন এই কাজটা করেছো। আর কেভিন ওয়েন্স অ্যান্সার দেয়, আমি যখন জানতে পেরেছি র্যান্ডি অর্টন আসবে, তো আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, তার জন্য তোমাকে আমি স্টানার মেরেছি। আর এখানে দুইজন মানে র্যান্ডি অর্টন এবং কেভিন ওয়েন্স রিকির সাথে খুব ভালোই কথা বলতেছে। আমার রিকিকে দেখে জেমস এলসওয়ার্থের মতো আর কি মনে হচ্ছে। আপনারা জানেন সে একটা সময় এজে স্টাইল এবং ডিন অ্যামব্রোসের সাথে অনেক ভালো কাজ করেছে অ্যাজ এ ফানি ক্যারেক্টার যদি আমরা বলি। আর ডাব্লিউডাব্লিউ যদি রিকিকে অ্যাজ এ সুপারস্টার হিসাবে সাইনও করে, আমি আসলে অবাক হব না, তার মধ্যে আসলে পোটেনশিয়াল আছে। বাট ডাব্লিউডাব্লিউ এখন অ্যাজ এ ফান ক্যারেক্টার হিসাবে তাকে দেখাচ্ছে। এরপর গাইস, ইউএফসির ইভেন্টে বাপ এবং ছেলে দুইজনই গিয়েছিল। আমি ডমিনিক মিস্টেরিও এবং রে মিস্টেরিওর কথা বলতেছি। আর তারা দুইজন কিন্তু একসাথে বসেনি, প্রথমে ডমিনিক মিস্টেরিওকে দেখানো হয়, তারপর রে মিস্টেরিওকে দেখানো হয়। আর আমি কেন শেয়ার করলাম আপনাদের সাথে, তাদের যে একটা খোঁচাখুচি বাপ ছেলে, সেটা সব জায়গায় আসলে তারা দেখায়। ডাব্লিউডাব্লিউতে স্ক্রিনও দেখায়, পাশাপাশি তাদের যে রিয়েল লাইফ সেখানেও দেখানোর চেষ্টা করে যে আসলে তারা একজন আরেকজনের সাথে মিল নেই। কিন্তু সত্য বলতে তারা একজন আরেকজন মানে বাপ হিসেবে ডমিনিক মিস্টেরিও তাকে রিয়েল লাইফে অনেক বেশি রেসপেক্ট করে। কিন্তু আমরা যদি স্টোরি লাইন অথবা এটাকে ফান হিসাবে নিতে পারি, এন্টারটেইন হিসাবে নিতে পারি, তাহলে ডমিনিক মিস্টেরিও সবসময় তার বাপের পিছনে লেগে থাকে। এরপর গাইস, আমি একটা টুইট দেখেছি, এটা আমার কাছে আসলে যৌক্তিক মনে হয়েছে, এর জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন রোমান রেইন্স স্ম্যাকডাউনে যখন তার এন্ট্রান্সটা করেছিল, কমার্শিয়াল যখন যাবে, তখন রোমান রেইন্সের
রেন্সের সামনে কিন্তু ক্যামেরাটা নেওয়া হয়েছে, আর তখন রোমান রেন্স সাইডে একটা লুক দিয়েছিল, আর সেটাকে এই টুইটে কম্পেয়ার করা হয়েছে যে রোমান রেন্সের আসলে এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে যে সে পল হেমেনের দিকে লুক দিবে। আর একটা জিনিস দেখেন, ওই জিনিসটা রোমান রেন্সের কাছে নেই, বাট সেই জিনিসটা সে এখনো করতেছে। আর দেখে মনে হচ্ছে রোমান রেন্সের আসলে পল হেমেনকে দরকার, আর এটা স্টোরি লাইন অনুযায়ী কিন্তু প্রোগ্রেস হচ্ছে, আর রোমান রেন্স ইচ্ছা করে এই জিনিসটা করতেছে। এরপর গাইস ববি ল্যাশলির একটা আপডেট দিই, এবং ববি ল্যাশলি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছে, আর এটা তো অনেক আগেই করেছে, মানে 2-3 সপ্তাহ আগেই, বাট সে রিসেন্টলি একটা ভিডিও ছেড়েছে যেখানে সে একটা হিউজ অ্যানাউন্সমেন্ট করতেছে, এবং সে বলতেছে যে আমার বিষয়ে এই কথা হচ্ছে ওই কথা হচ্ছে, বাট আমি ওপেন সবকিছু করার জন্য। আর এখানে 1 লাখের উপর ভিউসও এসেছে, মানে তার রেসপন্স খুব ভালো, আর এটা কিন্তু তার ইউটিউবের সেকেন্ড ভিডিও। আর জেনুইনলি যদি বলেন, ফ্যানদের কিন্তু ইন্টারেস্ট আছে ববি ল্যাশলির উপর। এটা কেন বললাম, ইউজুয়ালি এমনটা হয় যদি ডাব্লিউডাব্লিউ থেকে কোনো সুপারস্টার চলে যায় তার আসলে ওরকম হাইপটা থাকে না, বাট ববি ল্যাশলি কিন্তু সেই জিনিসটা ধরে রেখেছে। এরপর গাইস ইউএসএ নেটওয়ার্কে যে স্ম্যাকডাউনটা হয়েছিল সেখানে কিন্তু আমরা 5 থেকে 6 মিনিট এক্সট্রা দেখেছি টিভিতে স্ম্যাকডাউনটা চলেছে, আর এই জিনিসটা যে কয়টা স্ম্যাকডাউন হবে সেখানে কন্টিনিউ হবে। আর এটা যখন ফক্স নেটওয়ার্কে ছিল তখন এমন একটা হার্ড রুল ছিল যে তারা 2 ঘন্টার বেশি আসলে দেখাবেই না। আর আমরা কিন্তু ফক্সে থাকাকালীন অনেক ইম্পর্টেন্ট জিনিস কিন্তু আমরা অফ এয়ার যাওয়ার পর ইউটিউবে দেখেছি, ডাব্লিউডাব্লিউ সেটা পোস্ট করেছে। আর আপাতত এই জিনিসটা স্ম্যাকডাউনের জন্য হবে না, স্ম্যাকডাউন চাইলে 5, 7, 10 মিনিট এক্সট্রাও নিতে পারবে। এরপর গাইস আপনাদের একটা ছবি দেখাই, আর এখানে আপনারা রিয়া রিপ্লে এবং জেউসোকে দেখতে পাচ্ছেন, আর এটা রিয়া রিপ্লি তার ইনস্টাগ্রাম স্টোরিতে দিয়েছে, আর সে জেউসোর সাথে বসে আছে। আর আপনারা জানেন ফ্লাইটে তারা একসাথে ট্রাভেল করে সব সময়। আর এখানে ক্যাপশন ওয়ান্ডার ইফ হি ইজ ড্রিমিং অফ মি, মানে সে কি আসলে আমাকে নিয়ে স্বপ্ন দেখছে, মানে এক কথায় রিয়া রিপ্লি বোঝাচ্ছে যে জেউসো আমার ভালোবাসায় আটকে গিয়েছে এবং আমাকে নিয়ে স্বপ্ন দেখছে। আর জেউসো রিয়া রিপ্লির বিষয়ে আপনাদের কি টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর গাইস আমি আপনাদের বলেছিলাম রোমান রেইন্স পিন হতে পারে, এবং সেখানে আরো অনেক সমস্যা হতে পারে, ব্লাড লাইনের অ্যাপিয়ারেন্স হতে পারে, সেখানে ডিস্ট্রাকশন হতে পারে, বাট এখানে একটা নতুন রুমার শোনা যাচ্ছে, এবং সেখানে সোলো সিকা হারতে পারে, এবং সোলো সিকা যদি হারে তাহলে এখানে লিড করবে রোমান রেইন্স এবং রকের ম্যাচের জন্য। আর এই ম্যাচটা যদি হয় রোমান রেইন্স এবং রকের, সেটা রেসলম্যানিয়া 41-এ হবে। আর আমরা কিন্তু জানি না, আমাদের কাছে কিন্তু ক্ল্যারিটি নাই যে 41-এ কি হবে, কিন্তু যদি সোলো সিকা বারবার হারে তাহলে রক আসবে। আর আমরা কিন্তু শুরু থেকেই দেখেছি সোলো সিকা যে এখন মানে একটা নেতা নেতা ভাব নিচ্ছে, সে ট্রাভেল চিফ হচ্ছে, সেটা কিন্তু রকের অর্ডারসে সবকিছু করতো বা ও অর্ডারসে করে। আর যখন সোলো সিকার এন্ড হয়ে যাবে রোমান রেইন্সের সাথে, মানে রোমান রেইন্সের সাথে পারবে না, তখন এটা ট্রিগার করবে যে রক রিটার্ন করবে এবং ফেস করবে হচ্ছে রোমান রেইন্সকে, এবং সে রিভিল করবে যে ইভেনচুয়ালি সবকিছু আমি হ্যান্ডেল করতেছিলাম। আর এটাই সেই পয়েন্ট যার জন্য সোলো সিকা অনেক বেশি ম্যাচ হারতেছে, এবং সোলো সিকা হারার কারণেই রক আসবে এবং রক বলবে আমি তোমাকে টেম্পোরারি একটা ট্রাভেল চিফ বানিয়েছিলাম, বাট তুমি সেই জিনিসটা করতে পারোনি, এখন ফাইনাল বস রিয়েল বস রিটার্ন করেছে। আর এটা করলে ডাব্লিউডাব্লিউ রেসলম্যানিয়া 41-এ তাদের ম্যাচটা বিল করবে এবং তাদের স্টোরি লাইনটা দেখাবে। আর এই ব্লাড লাইনের স্টোরিটা এমন হয়ে গিয়েছে যদি রোমান রেইন্সও হারে এখানে একটা স্টোরি তারা বের করতে পারবে, আর যদি সোলো সিকাও হারে মানে পিন হয় সেখানেও তার স্টোরি বের করতে পারবে। আর যদি 1-2টা মাস যায় তাহলে আমরা আরো বেশি ক্লিয়ারিটি পাবো যে তারা কোন স্টোরি লাইনের দিকে যাচ্ছে। আর আমার ভিডিওটা আজকে পর্যন্তই ছিল, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।